দেশের জ্বালানি আমদানি কমানো, পরিবেশ দূষণ হ্রাস এবং আখ চাষিদের আয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে কেন্দ্রের ইথানল মিশ্রণ কর্মসূচি গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে সম্প্রতি বিভিন্ন মহল থেকে পুরনো মডেলের গাড়িতে উচ্চমাত্রার ইথানলযুক্ত জ্বালানি ব্যবহারের উপযোগিতা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে নতুন প্রজন্মের ইঞ্জিন ও ফুয়েল সিস্টেম E20 জ্বালানির জন্য উপযোগী করে তৈরি হলেও অনেক পুরনো E10 উপযোগী গাড়িতে দীর্ঘদিন E20 ব্যবহারে রাবারের পাইপ, সিল ও ফুয়েল সিস্টেমের কিছু অংশ দ্রুত ক্ষয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ইথানলের শক্তি ঘনত্ব পেট্রোলের তুলনায় কম হওয়ায় কিছু ক্ষেত্রে জ্বালানির দক্ষতাও সামান্য কমতে পারে। অন্যদিকে কেন্দ্রের দাবি, ইথানল মিশ্রণ কর্মসূচি দেশের জ্বালানির নিরাপত্তা জোরদার করেছে এবং অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলেছে। অটোমোবাইল নির্মাতারা গ্রাহকদের গাড়ির ব্যবহার বিধি অনুযায়ী উপযুক্ত জ্বালানি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে গাড়ির নির্মাতার নির্দেশিকা মেনে জ্বালানি ব্যবহার করলে সম্ভাব্য ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। জ্বালানি নীতি, পরিবেশ সংরক্ষণ এবং ভোক্তাদের স্বার্থ, এই তিন দিকের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। তাই ইথানল মিশ্রণ কর্মসূচির অগ্রগতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের গাড়ির প্রযুক্তিগত সামঞ্জস্য ও গ্রাহক সচেতনতার বিষয়েও সমান গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।